সম্প্রীতির ডঙ্কা বাজানো রাজ্যের শাসক দলের পর্দাফাঁস। মন্ত্রীর সামনেই একেবারে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে তৃণমূল কংগ্রেসের একজন নেতা। আর এই ভিডিওটাই সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এই ভিডিও সামনে আসার পরেই একেবারে তুঙ্গে উঠেছে রাজনীতির পারদ। কথায় কথায় বিজেপিকে সাম্প্রদায়িক দল বলে আক্রমণ শানায় তৃণমূল। সেই দলেরই মন্ত্রী সামনে বসে, আর তার সামনেই এক তৃণমূল কর্মীর বক্তব্য শুনুন। আজকে যদি আমাদের মুখ্যমন্ত্রী চলে যায়, বিজেপি চলে আসে, তাহলে এই যে আমি গর্বের সঙ্গে যে দাড়ি নিয়ে বাড়াচ্ছি, এই দাড়ি নিয়ে আমার ক্ষমতা নেই আমার এই এতে পশ্চিমবাংলার কোনো জেলাতে যাওয়ার। এখানেই শেষ নয়, আরও কি বললেন ওই তৃণমূল কর্মী শুনুন। মমতা ব্যানার্জি না থাকে দায়িত্বে, তাহলে কিন্তু বিজেপি চলে আসবে। আর বিজেপি চলে আসলে আমাদের মুসলিমরা এই পশ্চিম বাংলাতে থাকতে পাবে না, তখন তাড়াবে বাংলাদেশ, বলবে পাকিস্তান যাও। বক্তা কর্মী, মঞ্চে বসা মন্ত্রী, শ্রোতা। মোথাবাড়িতে হওয়া এই অনুষ্ঠানে এভাবেই মন্ত্রীর সামনে সাম্প্রদায়িক বিষ উগরে দিলেন শাসক দলের কর্মী। অথচ দেখুন, মন্ত্রী প্রতিবাদে একটি শব্দ খরচ করলেন না, উল্টে হাততালি দিতে দেখা গেল মমতার মন্ত্রীকে। এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা, তারপরেই জোর বিতর্ক। দেখুন, সাবিনা ইয়াসমিন একটা রাজ্যের প্রতিমন্ত্রী, দুটো দপ্তরের। তিনি নিজে কর্ম করা উচিত বা ফাইল ইনস্টিট করা উচিত, সেগুলা করতে পারেন না। ঈশা খান চৌধুরী কংগ্রেস প্রতীকে নির্বাচিত হয়েছে, সেকেন্ড লিড পেয়েছে মোথাবাড়ি থেকে। কাজে আগামী দিনে এদের কোনো অস্তিত্ব থাকবে না। দেশের অনেক রাজ্যে ক্ষমতায় বিজেপি, কোথাও তো মুসলিমদের জীবন জীবিকা বিপন্ন নয়, তবু কেন বাংলায় সাম্প্রদায়িক বিদ্বেষের বিষ ছড়ানোর চেষ্টা হচ্ছে? তৃণমূলের তীব্র সমালোচনায় সরব হয়েছে বিজেপি। যেদের বিতাড়িত করবে পশ্চিমবঙ্গের মানুষ, তিনি হিন্দু হোক, মুসলমান হোক, জনজাতি উপজাতির মানুষ হোক, শিখ বা খ্রিস্টান হোক, যারা অন্যায়ের বিরুদ্ধে অসভ্যতা বিরুদ্ধে। মুসলিম খেদাও বলে হিন্দু সম্প্রদায় এবং মুসলিম সম্প্রদায় উভয় সম্প্রদায়ের মানুষকে বিপদে ফেলছেন। এই এসআইআর চক্রান্তের বিরুদ্ধে সারা বাংলার মানুষ ঐক্যবদ্ধ। কোন হিন্দু মুসলিম এই বাংলায় হবে না। এই বাংলা কাজী নজরুলের বাংলা, এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা। ভোট পেতে নোংরা রাজনীতি, সাম্প্রদায়িক উস্কানি, দুর্নীতি ও এসআইআর এর গুঁতোয় তৃণমূল কোণঠাসা। ক্ষমতায় টিকে থাকতে কি এবার সাম্প্রদায়িক দাসী ভরসা তৃণমূলের? রিপাবলিক বাংলা। সামনেই ভোট, আর ভোট যত এগিয়ে আসছে ততই শাসক দলের হিংসা, বুলি, হুমকি সবটাই উত্তরোত্তর বেড়ে যাচ্ছে। আর এবার বর্ধমানের ভাতারে শীতবস্ত্র বিতরণের অনুষ্ঠান, আর সেখানে বিজেপি কর্মীদের একেবারে হাত পা কেটে নেওয়ার হুমকি দিচ্ছেন শাসক দলের নেতা। হুমকি হুঁশিয়ারির এই ছবি রীতিমতো সামনে আসছে। বিজেপি নেতা কর্মীদের হাত পা কেটে নেওয়ার হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন দলেরই নেতা রাজকৃষ্ণ ব্যানার্জি। আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে বিজেপি শিবির। আগে শোনাই ঠিক কি ভাষাতে হুমকি দিয়েছেন ওই তৃণমূল কংগ্রেসের নেতা। বিজেপি সহ অন্যান্য সিপিএম দলের কর্মীদের আমি মনে করে দিচ্ছি, বড়বেলুন 1 নম্বর অঞ্চলের ভোটার লিস্ট থেকে একটা যদি বৈধ নাম পাচ্ছে, বড়বেলুন 1 নম্বর অঞ্চলের এক একটা বিজেপি কর্মীর শরীর থেকে এক একটা হাত অথবা পা কেটে বাদ দেওয়া হবে। বিজেপি সহ যখন এই বক্তব্য সামনে আসছে, তৃণমূল নেতা প্রকাশ্যে এইভাবে মন্তব্য করছে, তখন রীতিমতো রাজনৈতিক তরজাও তুঙ্গে। নিন্দায় সরব হচ্ছে বিজেপি শিবির, পাল্টা সাফাই দিচ্ছে তৃণমূল কংগ্রেসও। শুনুন। এই সন্ত্রাসের রাজনীতি করে তৃণমূল কংগ্রেস যে কটা বছর, যে কটা দিন এতগুলো এই সরকারটাকে টেনে আনলো, আর গুটি কয়েকটা দিন ওরা টিকে থাকবে সরকারে, তাই এসব ভয়ে সন্ত্রাস তৈরি করার বিপুল পরিমাণে চেষ্টা চালাচ্ছে। 2026-এর নির্বাচন ওদের হার নিশ্চিত, হার নিশ্চিত, হার নিশ্চিত, সেটা ওরা বুঝে গেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।